দেশে চলমান পরিস্থিতিতেও আভ্যন্তরীণ রুটের ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে বেসরকারি এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে। যাত্রীদের অভিযোগ, কোনো কোনো রুটে 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। এদিকে ইন্টারনেট সংযোগ না থাকায় ভোগান্তি বেড়েছে পুরো প্রক্রিয়াতেই, যদিও এয়ারলাইন্সগুলো বলছে নিয়মের বাইরে গিয়ে ভাড়া বাড়ানো হয়নি। দেশ জুড়ে চলমান সহিংসতার প্রভাব আকাশপথে দেখা না গেলেও সময় মতো ফ্লাইট না ছাড়া যাত্রী ভোগান্তি আর অব্যবস্থাপনার শেষ নেই। প্রায় সপ্তাহখানেক ধরে চলা এই সংকটে সারা দেশের সড়ক, রেল ও অন্যান্য যোগাযোগ বন্ধ থাকায় জরুরি প্রয়োজন মেটাতে মানুষ আশ্রয় নিয়েছে আভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোতে। তবে যাত্রীদের অভিযোগ, বিমান বাংলাদেশ ছাড়া বেসরকারি এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়েছে কয়েক গুণ। $1000 টিকিট নিয়েছিলাম, এখন নিয়েছে 3,300 টাকা। নর্মালি 5,000 বা 6,000 থাকে, এখন 11,500 টাকা দিয়ে। এদিকে ইন্টারনেট না থাকায় টিকিট সংক্রান্ত কোনো তথ্যই পাচ্ছেন না যাত্রীরা, জানিয়ে ভোগান্তির শেষ নেই। অ্যাপসে ঢুকতে না পারার কারণে আমি এখনো টিকিট কাটতে পারিনি। আমি আমার মাকে নিয়ে এসেছি। যেহেতু অনলাইন বেজ নাই, টিকিট নাই, সো অনেকেই ভোগান্তিতে পড়ছে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স বলছে নিয়ম মেনেই ভাড়া আদায় করা হচ্ছে। গতকাল থেকে কিন্তু প্যাসেঞ্জার ডাউনওয়ার্ডে আছে, প্যাসেঞ্জার গ্রোথটা নাই। আসলে মিনিমাম অপারেশন কস্ট যদি আপনার না আসে, একটা এয়ারলাইন্স কখনো প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারফিউকে বেস করে কিংবা স্ট্রাইককে বেস করে এয়ারলাইন্স ইনক্রিজ করে নাই। এদিকে বিমানমন্ত্রী জানিয়েছেন, বাড়তি ভাড়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ভাড়া বাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের যোগাযোগ ব্যবস্থার চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক রুটের যাত্রীদেরও নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে। দেশের চলমান পরিস্থিতিতে আকাশপথের যাত্রীরা আভ্যন্তরীণ রুট এবং আন্তর্জাতিক রুটে যে সমস্ত ভোগান্তির শিকার হচ্ছেন, সেই সমাধানে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারলাইন্সগুলোকে যৌথভাবে তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেই সাথে যাত্রীরা দাবি করেছেন যত দ্রুত সম্ভব ইন্টারনেট সচল করার। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।